নজর রাখবো পরবর্তী সংবাদে। সুপ্রিম কোর্টের ফের ভৎসনার শিকার বা মুখে পড়লেন এবার হেমন্ত সোরেন। কিন্তু কেন, প্রশ্নই উঠতে শুরু করেছে এই নিয়ে। কারণ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তথ্য লোকানোর অভিযোগ এবার উঠে এসেছে সুপ্রিম কোর্টে। বাধ্য হয়ে কি তাহলে মামলা প্রত্যাহার করে নিলেন হেমন্ত সোরেন? সুপ্রিম কোর্টে ফের ভৎসনার মুখে পড়লেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, বাধ্য হয়ে কি মামলা প্রত্যাহার করে নিলেন এই মুহূর্তে হেমন্ত সোরেন? কি মনে হয় তার বর্তমান গতিবিধি দেখে? দেখো, এক প্রকারই কেউ যখন কোনো কোর্টে প্রশ্নের মুখে পড়েন তখন জামিনের বিষয়ে তারপর মামলা যদি না তোলে তাহলে সেই ক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ আনতে পারেন অপোনেন্ট যারা লয়ার তারা। সেই জন্যই হয়তো বাধ্য হয়ে এক প্রকার যে তার যে মামলাটা সেই মামলাটা তুলে দিলেন। যেটা অরবিন্দ কেজরিওয়াল যে গ্রাউন্ডে বেল পেয়েছিলেন সেই গ্রাউন্ডে কিন্তু বেলের কিন্তু আবেদন জানান হচ্ছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ইডির হাতে গ্রেপ্তার হওয়া সোরেন। সুপ্রিম কোর্টে ইডির গ্রেপ্তারের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নিতে তারপরই বাধ্য হয় ঝাড়খণ্ডের প্রাক্তন। তার বিরুদ্ধে শীর্ষ আদালতে তথ্য লুকানোর অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের বিচারপতি ভৎসনার মুখেও পড়তে হয়েছে সোরেনের আইনজীবীদের। সুপ্রিম কোর্টে গ্রেপ্তারের বিষয়ে দুটি পৃথক মামলা করেছিল সোরেন। প্রথমটি ছিল গ্রেপ্তারের বিরুদ্ধে, অন্যটি ছিল জামিনের আবেদন জানিয়ে করা মামলা। শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে এই মামলার শুনানি হয়। সেই এজলাসে শুনানির সময়তেই বিচারপতিরা প্রশ্ন তোলে এবং আগামী 20 মে এই বিষয়ে এই দিকে মতামত জানাতে হবে এবং বেশ কিছু তথ্য না দেওয়ার জন্যই কিন্তু রাজেশ খান্ডা এবং দীপঙ্কর দত্তের যে বেঞ্চ তারা উষ্মা প্রকাশ করেন এবং উষ্মা প্রকাশ করার পরই বুঝতে পেরেই কিন্তু মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। তবে সেটা হচ্ছে বেল পিটিশনের মামলাটাই প্রত্যাহার করা হয়েছে আপাতত। তবে আগামী দিনে হয়তো তিনি আবার অন্তর্বর্তীকালীন যে জামিন সেই নথি নিয়ে অন্তর্বর্তীকালীন জামিনের কিন্তু অ্যাপ্লাই কিন্তু এই বিষয়ে করতে পারবে। সুকৃতি, একেবারেই তাই। ধন্যবাদ নীল তোমায়। কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে সুপ্রিম কোর্টে ফের ভৎসনার মুখেই পড়লেন হেমন্ত সোরেন, যে কথা আর বলার অপেক্ষা রাখে না। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো। বিরতির পর সঙ্গে থাকুন।